আমরা ঘোড়ায় উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন। 5টা ঘোড়ায় আমাদের পুরো টিম গৌরীকুণ্ড থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি কেদারনাথের উদ্দেশ্যে। পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। পুরো পথের মাঝে মাঝেই আমরা আপনাদের দেখাতে থাকবো এই কেদারনাথ ধামের যাত্রা। আমরা সবাই চলেছি কেদারনাথ ধামের উদ্দেশ্যে। জয় শ্রী কেদার। প্রায় 2 কিলোমিটার আমরা চলে এলাম ঘোড়ায় করে। দেখতেই পাচ্ছেন পেছনে কাতারে কাতারে লোক রয়েছে। এখন আমরা চড়াইয়ে উপরের দিকে উঠছি, তাই মাঝে মাঝে নিচু হতে হচ্ছে, কারণ এটাই এদের নির্দেশ যে ঘোড়া যখন উপরের দিকে উঠবে তখন যাত্রীকে সামনের দিকে ঝুঁকতে হবে। দেখা যাচ্ছে শ্বেত শুভ্র পাহাড় চূড়া। हम वहाँ जाएंगे क्या भैया? ओ भैया हम क्या वहाँ जाएंगे? हाँ लास्ट में जाएंगे। এই যে যারা পিছে করে যাচ্ছে ওদেরকে বলা হয় পিট্ঠু। সামনে দেখা যাচ্ছে পাহাড় চূড়া, সেখানে তার নিচেই আমরা যাব। আমাদের যে ঘোড়া চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি বললেন আমি আর বউ একটা ঘোড়াতে উঠেছি, দেখতেই পাচ্ছেন। আবার অনেকে দর্শন করে ফিরেও আসছেন। এটা হলো গিয়ে পালকি। অনেকেই এই কষ্টসাধ্য পথে হেঁটে উঠছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। ওই দেখুন আপনারা সামনে তালিকা দেওয়া আছে। রামবাড়া 1 কিলোমিটার, ছোটা লিঞ্চৌলি 2.5 কিলোমিটার, লিঞ্চৌলি 5 কিলোমিটার, কেদারনাথ 10 কিলোমিটার। এই দেখা যাচ্ছে এখান থেকে মাইল ফলক দেখলাম, আর 10 কিলোমিটার কেদারনাথ। হর হর মহাদেব। বাবার কোলে চেপে গোবো যাচ্ছে বাবা ভোলেনাথের দরবারে। এই দেখুন ঘোড়াদের জল খাবার জায়গা। এটা রেইন শেল্টার, এটাকে রেইন শেল্টার বলে। হঠাৎ হঠাৎ এখানে বৃষ্টি নামে, তাই এই ধরনের রেইন শেল্টার বানানো হয়েছে এখানে। মাঝে মাঝেই আপনারা এটা দেখতে পাবেন। ওখানেও সামনেও আরেকটা রয়েছে। ঘোড়া খচ্চর হেতু पैदल मार्ग দিচ্ছে। এটা এই পথটা কেবলমাত্র ঘোড়া এবং খচ্চরদের জন্য। যারা ঘোড়সওয়ার এই পথে শুধুমাত্র তারাই যেতে পারবে।
পেছনের পাহাড় থেকে আমরা এসে পড়লাম এই পাশের পাহাড়ে। উপরের রাস্তাটা দিয়ে যারা পায়ে হেঁটে যাচ্ছেন তারা চলে যাচ্ছে, আর ওই নিচের পথ দিয়ে যারা খচ্চর করে বা ঘোড়ায় করে আসছেন তারা এই পথ দিয়ে আসছেন। এখানে আমরা একটু ব্রেক দেব, এখানে আমরা নামবো, নেমে একটু টিফিন করবো, সবাই মিলে একটু টিফিন করে আবার রওনা দেব বাবা কেদারনাথের উদ্দেশ্যে। এই রামবাড়ায় আমরা দাঁড়িয়ে আছি। সকাল 9:30 আমরা গৌরীকুণ্ড থেকে ঘোড়ায় চড়ে রওনা দিয়েছি। এখন বাজে 11:20 প্রায়, এবং আমরা একটা বিরতি নিয়েছি টিফিন খাবার জন্য। সেটা হলো ছোট রামবাড়ায়। ঘোড়াগুলোতে এসছি, তাদের একজন আমাদের এই দাদা। आपका नाम क्या है बताइए? मेरा नाम राम बहादुर। राम बहादुर, आपका घर कहाँ है? और नेपाल डिस्ट्रिक्ट जुमला, नेपाल गाँव पालिका। अच्छा, तो कितने सालों से ये कर रहे हैं? अभी 2 साल हो गए। 2 साल हो गए। हाँ। दिन में कितना पैसा मिल जाता है? अरे क्या मिलेगा, 700-800 मिलेगा, क्या मिलेगा। खर्चा तो बहुत होता है। आपका फैमिली कहाँ रहता है? फैमिली नेपाल में। নেপাল में। यहाँ রাম বাহাদুর জি 2 বছর ধরে এই কাজ করছেন এবং খুব আমাদের দায়িত্ব সহকারে নিয়ে এলেন। आपका कॉन्टैक्ट नंबर हम दे देंगे, आप जो आएंगे मेरे ये वीडियो देख के तो आपको कॉल कर लेंगे, ठीक है ना। दादार फोन नंबर हलो 9520134738। इस नंबर पे कॉल करने से घोड़े के बंदोबस्त गौरीकुंड से हो जाएगा, क्या ठीक है ना। আমরা এখন টিফিন করে নিচ্ছি গরম গরম ম্যাগি দিয়ে। পাহাড়ে আসবো ম্যাগি খাবো না তা তো হয় না। आपका नाम बताइए? मेरा नाम है मनोज सिंह राणा। मनोज सिंह, आप यहाँ का रहने वाले हैं? 2013 का कुछ याद है बताइए। जब 2013 की आपदा में जो केदारनाथ से जो आपदा आई थी, जो कम से कम जो है 20,000 लोग की जान गई है, जिसमें यहाँ पर कम से कम ये 2 किलोमीटर आगे जो रामबड़ा पड़ता था, जो बाजार पड़ता था, उस वक्त 4 किलोमीटर का बाजार था। 4 किलोमीटर के बाजार में कम से कम 1500 लोग जो काम करने होटल कर्मचारी है वो इसमें मनोज सिंह राणा जी जो बता रहे हैं, जो इन्हीं जा बोल रहे हैं, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে যে ঘোড়া নামছে, ওইদিকে জল উঠে গিয়েছিল এবং এখানে প্রায় 20,000 লোক, 20,000 লোক এখানে। जो 4 किलोमीटर का जो बाजार था, उसी बाजार में जो है कम से कम 40,000 लोग थे। उसमें कई लोग जंगल की तरफ भाग गए, कोई इधर भागे, कोई उधर भागे। उसमें जो है 20,000 लोग तक भी, मतलब 1 किलोमीटर तक पूरा बाजार ऐसे ऐसे बैठते यहाँ तक आया। यही तो जो घाटी से जो खिसक गया जो बाजार है, यही तो मंदाकिनी है, यहाँ से नीचे का इसका बस यही तो मंदाकिनी, यही मंदाकिनी। শুনলেন আপনারা সেই মানে অত্যন্ত দুঃখের ঘটনার বর্ণনা দাদার, যেটা নিজের চোখে দেখেছেন। যাই হোক, বাবা কেদারনাথ যেন আমাদের সবাইকে রক্ষা করেন, ওর वैसे दिन अब दोबारा देखना ना पड़े, यही कामना है। शुक्रिया जी, আবার দেখা হবে আপনাদের সঙ্গে।